কোরআনের এমন একটি দোয়া বলবো যে দোয়াটি মাত্র একবার পড়লে আল্লাহ তাআলা ৮টি পুরস্কার দান করবেন। ১ নম্বর পুরস্কার, আমার জীবনের সকল সগীরা কবিরা গুনাহ মাফ হবে। ২ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বৃষ্টিটি দান করবেন। ৩ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। ৪ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ৫ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ৬ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সুখময় জীবন দান করবেন। ৭ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেবেন। ৮ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিপদের সময় এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বুঝতে পারছেন কত চমৎকার একটি দোয়া, কত চমৎকার একটি শব্দ আপনাদেরকে আমি শিখিয়ে দেব। যেই দোয়াটি কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা নিজেই সেটি করতে বলেছেন। আর আল্লাহ তাআলা বলছেন সে দোয়াটি পড়লে তোমাদের এই লাভগুলো হবে, এই ফজিলতগুলো হবে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একবার অনাবৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আসা বন্ধ হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম তখন তার উম্মতদেরকে নিয়ে তিনি মাঠে চলে গেলেন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য। তো তিনি আল্লাহ পাকের কাছে অনেকক্ষণ বৃষ্টি চাইলেন কিন্তু বৃষ্টি কোনো ক্রমে আসছে না, মেঘমালা হচ্ছে না। আল্লাহ তাআলা তখন জানায় দিলেন, হে মূসা, তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়তে এসেছো তাদের মধ্যে এমন একজন বান্দা আছে যে বান্দা গুনাহ করেছে, তার গুনাহের কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তারা জাতিদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে যাহার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে একজন গুনাহগার বান্দা আছে যে গুনাহগার বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আসে না, গরমের তাপমাত্রা বেড়ে গেছে। যখন মূসা আলাইহিস সালাম এই কথাটি বললেন এবং বললেন যে গুনাহগার আছো সেখান থেকে বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, তোমার কারণে আমাদের কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়। ওই লোকটি তখন চিন্তা করলো, আমি যদি এই জায়গা থেকে বের হয়ে যাই মানুষ আমাকে লজ্জা দিবে, আমি মানুষের কাছে লজ্জা পাইব, মানুষের কাছে আমি ছোট হয়ে যাব, সারা জীবন অপমানিত হব। অথচ আমার গুনাহ আমার আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না। এরপর সে সেখানে বসে তওবা করেছে, আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করেছেন। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বলছো একজন গুনাহগার বান্দার কারণে বৃষ্টি দিতেছো না, এখন থেকে আবার তুমি বৃষ্টি দিলা। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, যাহার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি তাহার কারণে আবার বৃষ্টি দান করলাম। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিষয়টা বুঝলাম না, বুঝে বলেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মূসা, তোমার এক উম্মত গুনাহ করেছিল, তাহার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন সে তওবা করেছে, মাপ চাইছে, মন থেকে দিল থেকে মাপ চাইছে, এই জন্য আবার বৃষ্টি তোমাদেরকে দিয়ে দেওয়া হইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক ব্যক্তি গান গাইতো। গান গাইতে গাইতে যৌবন জীবন পার করে দিল, শেষ করে দিল, বুড়ো হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে। এখন তার গলা কণ্ঠ আগের মতো নাই, শক্তিও নাই। এই জন্য তার পেটে খাবার নাই, তার ঘরে খাবার নাই। একবার সে নিরুপায় হইয়া মসজিদ নববীর কবর কাছে এসে বলতেছে, আল্লাহ আমার রিজিক দাও, আমার রিজিক দাও, আমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ঘুমাইতেছিলেন। আল্লাহ তাআলা ওমরকে বললেন, ওমর যাও যাও, আমার এক বান্দা দেখো কবরের কাছে এসে তওবা করতেছে, মাপ চাইতেছে, খাবার চাইতেছে, রিজিক চাইতেছে, তুমি গিয়া তার রিজিকের ব্যবস্থা এখনই করিয়া দাও, দেরি করিও না। এই স্বপ্ন দেখার পর মূসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি তারা সাহায্য করার জন্য দৌড় মেলে তার কাছে গেলেন।
যখনই তার দিকে যাইবেন, এই লোকটা ওমর ফারুককে দৌড়ে আসতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন, না যেন ওমর আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কথা ভেবে সে ও দৌড় মারল, সে দৌড় দিল। ওমর ফারুক বললেন, ভাই তুমি দাঁড়াও দাঁড়াও। সে বলল, না না, দাঁড়ানো যাবে না, তুমি আমাকে মেরে ফেলবা। ওমর ফারুক বললেন, না না, তোমাকে মারবো না, আমি তোমার কাছে আসি নাই, আমি তোমার কাছে আসি নাই, স্বয়ং আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। ওই লোকটা আশ্চর্য হয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, কি বললেন, আবার বলেন। ওই ওমর ফারুক বললেন, আল্লাহ আপনার নাম নিয়ে বলছে আমি যেন আপনার রিজিকের ব্যবস্থা করিয়া দেই। ওই লোকটা বলল, আল্লাহকে আমার নাম নিয়ে বলেছে? ওমর ফারুক বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার নাম নিয়ে বলেছে। যখন শুনলেন আল্লাহ তাআলা তার নাম নিয়ে ডাক দিছে তারা সাহায্য করার জন্য, ওই লোকটা এমন জোরে এক চিৎকার মারল, আল্লাহ বলে এক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ সারা জীবন গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, সেই আল্লাহকে শেষ বয়সে ডাক দিয়েছে, আর আল্লাহ তাআলা এমন তার ডাকে সাড়া দিয়েছে, কবুল করেছে। আল্লাহ তাআলা তার নাম সহ ওমরকে জানায় দিয়েছে ওমরকে সাহায্য করার জন্য। এই জন্য ভাইরা আমার, এমন একটি দোয়া বলবো যে দোয়াটি এরকমের একটি দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা এরকম এ বান্দার প্রতি যেমন খুশি হয়েছে এরকম খুশি হয়ে যাবে। সে দোয়াটি হলো এই, আল্লাহ তাআলা সে দোয়াটি কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে মাপ চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল আর আল্লাহ তাআলা দয়ালু। যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাশীল এই জন্য তোমাদের গুনাহ মাফ করেন, আর যেহেতু তিনি দয়ালু সেই জন্য যেই পরিমাণ গুনাহ মাফ করেছেন ওই পরিমাণ নেকামল আল্লাহ তাআলা আবার দিয়ে দেয়। ইস্তিগফার পর এক নম্বর ফজিলত হলো গুনাহ মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের শব্দ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি মাপ চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইস্তিগফার পড়লে এক নম্বর লাভ হলো আমার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তবে বান্দার হক যদি আমি নষ্ট করি সে গুনাহ মাফ হবে না। বান্দার হক নষ্ট করা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, সে গুনাহ ছাড়া সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন যদি আমি ইস্তিগফার যেভাবে পড়তে হয় সেভাবে যদি পড়তে পারি। আমরা ইস্তিগফার পড়ি, গুনে গুনে পড়ি, মনে হয় জিকির, গুনে গুনে পড়ি। ইস্তিগফার মনে হয় গুনে গুনে পড়ার জিনিস না রে ভাই, না, ইস্তিগফার গুনে গুনে পড়ার জিনিস না। ইস্তিগফার হইল আমার কলবকে পবিত্র করা নাম। ইস্তিগফার হইল আমি নিজেকে আল্লাহর সামনে নত করে দেওয়ার নাম। আমি গুনে গুনে 1000 বার ইস্তিগফার পড়লাম, আবার আল্লাহর গুনাহ করলাম, নাফরমানিও করলাম, মুখ দিয়ে ইস্তিগফার পড়ি, মনে মনে আল্লাহর নাফরমানির কথা স্মরণ করি। এই ইস্তিগফার পড়লে এমন ইস্তিগফারের জন্য আবার ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার পড়লে এক নম্বর লাভ হইল গুনাহ মাফ হবে। 2 নম্বর লাভ হইল আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি দান করবেন। আমাদের যখন অনাবৃষ্টি হয়
ওই সময় যদি আমরা আল্লাহর কাছে সবাই মাপ চাই, প্রাণ খুলে মাপ চাই, দিল থেকে মাপ চাই, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তিনি আমাদের দেশে, আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের ফসলে জমিনে বৃষ্টি দ্বারা আমাদের কলবকে, আমাদের পরিবেশকে, আমাদের দেশকে ঠান্ডা করে দিবেন। ইস্তেগফার পড়া 3 নম্বর লাভ হইল ওয়ামওয়াল, তিনি সম্পদ দান করবেন, সম্পদ দান করবেন। যারা বিপদের মধ্যে পড়ে যান, টাকা পয়সার প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, অথচ আপনার টাকা পয়সার দরকার, পাইতেছেন না, আল্লাহর কাছে চাইবেন, ইস্তেগফার পড়বেন, সারাদিন ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার জন্য রিজিকে টাকার পয়সার ব্যবস্থা করে দিবে। আপনার চাকরি নাই, কাজ নাই, বেকার হয়ে পড়ে আছেন, ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটতে চলতে ফিরতে সব সময় পড়বেন, আল্লাহ তাআলা আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর লাভ, 4 নম্বর লাভ হইল অবানিন, তিনি সন্তান দান করবেন। অনেক মুসলমানেরা আছে বিয়ে করেছে 10 বছর 20 বছর পেরিয়ে যায়, সন্তান হয় না। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আরেকটি লাভ হইল আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সময় কম, আরেকটি লাভের কথা বলছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামাত্তাকুম মাতান হাসানা, যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না, গজব দিবেন না, শাস্তি দান করবেন না। ইস্তেগফার যারা নিয়মিত পড়বে আল্লাহ তাআলার ওয়াদা, তিনি তাদেরকে আযাব গজব দিবেন না, বালা মুসিবত দিবেন না। বালা মুসিবতের মধ্যে যদি পড়েই যান, ইস্তেগফার আমল শুরু করে দেন, আল্লাহকে ডাকাডাকি শুরু করে দেন, আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী আমাদের বালা মুসিবত বিপদ আবার সব দূর হয়ে যাবে। এবার হাদিস থেকে শুনুন, এতক্ষণ তো কোরআন থেকে শোনাইলাম, শুনুন মজার হাদিস। নবীজি কি বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, কন্টিনিউ পড়ে, সব সময় পড়ে ইস্তেগফার পড়ে, ঘুম থেকে উঠে ইস্তেগফার পড়ে, ঘুমাতে যাওয়ার সময় ইস্তেগফার পড়ে, নামাজের আগে নামাজের পরে, খাওয়ার আগে খাওয়ার পরে, কথা বলার আগে কথা বলার পরে, চুপ থাকলে ইস্তেগফার যে পড়ে, সব সময় পড়ে, আল্লাহ তাআলা কি করেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, এই ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির রাস্তা বের করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে সকল রকমের পেরেশানি থেকে মুক্তি দান করেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই জন্য ইস্তেগফার পড়ার অনেক ফজিলত। কয়টা ফজিলত বললাম? 1 নম্বরে গুনাহ মাফ হবে, 2 নম্বরে বৃষ্টি আসবে, 3 নম্বরে সম্পদ আসবে, 4 নম্বরে সন্তান হবে, 5 নম্বরে জান্নাত হবে, 6 নম্বরে সুখময় জীবন হবে, 7 নম্বরে বালা মুসিবত দূর হবে, 8 নম্বরে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা বান্দা কল্পনাও করতে পারবে না। সুতরাং আপনি আমি যদি এই কল্যাণগুলো পেতে চাই তাহলে আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমরা ইস্তেগফার তো পড়ি, এরপরও তো আমরা ইস্তেগফারের ফজিলত দেখতে পাচ্ছি না, বালা মুসিবত দূর হয় না, তাহলে ইস্তেগফারের ফজিলতের সাথে বাস্তবতার সাথে তো কোনো মিল আমরা দেখতে পাই না। এর কারণ কি? এর 1 নম্বর কারণ হচ্ছে আমাদের খাবারের মধ্যে ভেজাল, আমাদের পোশাকের মধ্যে ভেজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো খাবার ভেজাল হয়, কারো পোশাকে ভেজাল হয়, এই ব্যক্তির দোয়া, এই ব্যক্তির ইস্তেগফার, এই ব্যক্তির কান্নাকাটি আল্লাহ তাআলা কিছুই কবুল করবেন না, কিছুই কবুল করবেন না। তবে হ্যাঁ, আমার খাবারে যদি ভেজাল হয়,
আমার ইনকাম যদি অবৈধ হয়, সে অবৈধ ইনকাম থেকে আমাকে ফিরে আসতে হবে, এবং এতদিন যে অবৈধ ইনকাম করেছি সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এরপর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, আমার গুনাহ মাফ করবেন। ইস্তেগফার পরে এর ফলাফল না দেখার আরেকটি কারণ হচ্ছে আমরা সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজ থেকে নিষেধ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় আসার পূর্বেই তোমরা দাওয়াত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যেই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন না। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন না। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমার দোয়া কবুল হওয়ার জন্য আমাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের আমল করতে হবে, মানুষদেরকে নামাজের কথা বলতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচাতে বলতে হবে, গান বাদ্য থেকে মানুষদেরকে বিরত রাখতে বলতে হবে। আমার পরিবার, আমার আপনজন, আমার মহল্লাবাসী, আমার দেশ, আমার রাষ্ট্রবাসীদেরকে অবৈধ কাজ থেকে, গুনহার কাজ থেকে, গানবদ্ধ থেকে, অবৈধ ইনকাম থেকে বাঁচাতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে এবং নিজেও বাঁচতে হবে, নিজেও আমল করতে হবে। তখন আমার দোয়া কবুল হবে, নতুবা আমার দোয়া কবুল হবে না।